নমস্কার, আমি সৌরভ রায়, কোনো নেতা বা পার্টির লোক নই। আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একজন সাধারণ বাঙালি হিসেবে, যেটা হয়তো লাখ লাখ মানুষ অনুভব করেন, কিন্তু খোলাখুলি বলতে পারেন না। বাংলা বদলাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন আমাদের কোথায় নিয়ে যাবে? আজ পশ্চিমবঙ্গ ভারতের ৬ নম্বর বড় অর্থনীতি। বাংলার অর্থনীতির আকার আজ প্রায় ২০ লাখ কোটি টাকার বেশি। মানে বাংলা এখনও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। কিন্তু একটা সময় ভারতের মোট অর্থনীতিতে বাংলার অবদান ছিল 10%-এর বেশি। আজ সেটা নেমে এসেছে প্রায় ৫-৬%-এর কাছে। মানে কি? একসময় বাংলা ছিল দেশের অন্যতম শক্তিশালী রাজ্য। আজ অনেকটাই পিছিয়েছে। শুধু অর্থনীতি নয়, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সিনেমা, সব ক্ষেত্রেই বাংলা বিশ্বকে পথ দেখিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, বিধানচন্দ্র রায়, এই নামগুলো শুধু বাংলার নয়, পুরো বিশ্বের। মানে একটাই, বাংলা শুধু একটা রাজ্য ছিল না, একটা পরিচয় ছিল। তাহলে প্রশ্ন, কি হলো তারপর? অফিসিয়াল ডাটা বলছে পশ্চিমবঙ্গে আনএমপ্লয়মেন্ট রেট দেশের গড়ের থেকেও কম। কিন্তু আসল প্রশ্ন হলো, চাকরির কোয়ালিটি কেমন? আজও বাংলার অনেক মানুষ মাসে ১০-১৫ হাজার টাকায় কাজ করছেন। একটা কম্প্যারিজন শুনুন। একসময় বাংলার মাথাপিছু আয় কর্ণাটকের থেকে বেশি ছিল। আজ কর্ণাটকের আয় বাংলার থেকে প্রায় দুগুণ। গুজরাটে ইন্ডাস্ট্রি বুমিং, ব্যাঙ্গালোর আইটি হাব হয়ে গেছে। আর বাংলায় ট্যালেন্ট থাকা সত্ত্বেও জব ক্রাইসিস। তথ্য অনুযায়ী বাংলায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেড়েছে, নতুন ইনভেস্টমেন্ট এসেছে। সাধারণ মানুষ কি সেটা দেখতে পাচ্ছে? কিন্তু তারপরও বাংলার ছেলে মেয়েরা আজ বাইরে যাচ্ছে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, দিল্লি, গুজরাট। নিজের রাজ্যে সুযোগ থাকলে কি কেউ পরিবার ছেড়ে যেত? সত্যিটা হলো, বাংলা দুর্বল রাজ্য নয়, কিন্তু বাংলার ফুল পোটেনশিয়াল এখনও ইউজ হয়নি। নীতি আয়োগের মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অনুযায়ী বাংলায় পভার্টি কিছু ক্ষেত্রে উন্নতি করেছে। মানে দারিদ্র্য আগের থেকে কমেছে। কিন্তু মিডল ক্লাস আর গরিব ফ্যামিলির সবচেয়ে বড় সমস্যা আজও একই, ইনকাম আর খরচের গ্যাপ। কামাই একই, কিন্তু খরচ ডাবল। ছেলে মেয়েরা পড়াশোনা করছে, কিন্তু প্রশ্ন হলো, এই পড়াশোনা কি চাকরি দিচ্ছে? আজ অনেক গ্র্যাজুয়েট চাকরি পাচ্ছে না, কারণ এডুকেশন আর ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টের মধ্যে গ্যাপ আছে। আমি এমন স্টুডেন্ট দেখেছি, ক্লাস 8-9-এ পড়া স্টুডেন্ট বেসিক ম্যাথ করতে স্ট্রাগল করে। এটা শুধু স্টুডেন্টের ফেইলিয়ার নয়, সিস্টেমেরও ফেইলিয়ার। স্বাস্থ্য ব্যবস্থার দিকেও কিছু উন্নতি হয়েছে, নতুন হেলথ কেয়ার স্কিম এসেছে, ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ হয়েছে। কিন্তু বাস্তব সমস্যা এখনও আছে। আজও বহু মানুষ ভালো চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের দিকে যায়। তার মানে কি? মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না এখানে। তার দায় কে নেবে? আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সিনেমা। একসময় বাংলা সিনেমা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। আজ অনেক সিনেমা হলে বলিউড আর সাউথ সিনেমা চলছে। প্রশ্ন হলো, বাংলায় কি কন্টেন্টের অভাব, নাকি নতুন ছেলে মেয়েরা সুযোগ পাচ্ছে না? টলিউড শুধু সিনেমা নয়, এটা আমাদের পরিচয়ের ব্যাপার। এখন আসি বাংলার সবচেয়ে বড় শক্তিতে, জিওগ্রাফি। একদিকে পাহাড়, দার্জিলিং, অন্যদিকে সমুদ্র, দীঘা, জঙ্গল আছে, ডুয়ার্স, সুন্দরবন, পট আছে, নর্থ ইস্ট গেটওয়ে পজিশন আছে। ভারতে খুব কম রাজ্যের কাছে এই কম্বিনেশন আছে। ঠিকভাবে ইউজ করতে পারলে ট্যুরিজম আর লজিস্টিক্স বাংলার গেম চেঞ্জার হতে পারে। এখন প্রশ্ন, আগামী 5 বছরে বাংলা কোথায় দাঁড়াবে? বাংলার সামনে দুটো রাস্তা আছে। যদি ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ, ট্যুরিজম, ইনফ্রাস্ট্রাকচার ঠিকভাবে গ্রো করে, তাহলে বাংলা আবার ইস্টার্ন ইন্ডিয়ার ইকোনমিক হাব হতে পারে। কিন্তু যদি স্কিল গ্যাপ, লো স্যালারি, ইনভেস্টমেন্ট প্রবলেম ঠিক না হয়, তাহলে কি হবে আমাদের বাংলার? শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বাংলার মানুষ পরিবর্তন করেছে, কিন্তু আমাদের সবাইকে একটা জিনিস মনে রাখা দরকার। কেন পরিবর্তন করা হলো? শুধু রাজনৈতিক পরিবর্তনের জন্য, নাকি চাকরি, শিক্ষা, স্বাস্থ্য আর উন্নয়নের আশায়? আজ সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় দরকার বলে আপনি মনে করেন? চাকরি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, নাকি ইন্ডাস্ট্রি আর ইনভেস্টমেন্ট? আপনার ওপিনিয়ন কমেন্টে লিখুন। আমি সব কমেন্ট পড়ব, আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো কেন বাংলার এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও বড় বড় কোম্পানি আর ইনভেস্টমেন্ট অন্য রাজ্যে চলে গেল। সত্যিটা হয়তো অনেকের ভালো লাগবে না। জয় হিন্দ। অপেক্ষায় রইলাম সোনার বাংলা।